নমস্কার সকলকে। কথায় আছে পেট ভালো যার সব ভালো তার। আর যারা পেটের সমস্যায় ভুগতে থাকেন তাদের সমস্যার কোনো অন্ত নেই। পেটের কত শত রোগ তালিকায় রয়েছে গ্যাস, অ্যাসিডিটি, অরুচি, ডায়রিয়া। তবে এসবের মধ্যে আলাদা করে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের কথা বলতেই হয়। এই অসুখটি বহু সমস্যার কারণ। আমরা খাবার খাই, সেই খাবার পাকস্থলী অন্ত্রে শোষিত হয়, তারপর তা মলদ্বারের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। এই প্রক্রিয়াটি সঠিকভাবে এগিয়ে গেলে তেমন কোনো সমস্যাই হয় না। তবে অনেক সময় দেখা যায় যে কিছু ব্যক্তির পায়খানা দিনের পর দিন আটকে রয়েছে। এই সমস্যার নামই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। মনে রাখবেন, এই অসুখে আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য রোগীদের পেট ফেঁপে যায়, খাওয়ার ইচ্ছা থাকে না একেবারে। তবে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। আর রোজ রোজ স্টুল সফটনারও খেতে হবে না, বরং এই কয়েকটি খাবার খেলেই পেট পরিষ্কার হবে। তাহলে আর অপেক্ষা কেন? আজ থেকে ডায়েটে যোগ করুন প্রথমে অলিভ অয়েল বা ফ্ল্যাক্সিড তেলেই সমস্যার সমাধান। তেল খাওয়া খারাপ বলেই মোটের উপর সবাই জানেন, তবে কিছু তেল শরীরের জন্য উপকারী। তাই সমর্থন থাকলেও অলিভ এবং ফ্ল্যাক্সিড অয়েল বা তেল ডায়েটে রাখতে পারেন। মেডিকেল নিউজ টুডের মতে এই তেলে এমন কিছু উপাদান রয়েছে যা হজমে সাহায্য করে, এমনকি পেটের প্রদাহ দূর করতে সাহায্য করে। ফলে অন্ত্র থেকে মল বের হওয়ার পথ সুগম হয়। তাই এই তেলে রান্না আজ থেকে শুরু করে দিতে পারেন। এক দুদিনেই তফাৎ বুঝতে পারবেন অনেকটাই। অ্যান অ্যাপেল ডে বলতে পারেন। অ্যাপেল আমাদের প্রায় সকলেরই পছন্দের ফল। আপেল স্বাদ অনন্য, এতে রয়েছে নানা ভিটামিন এবং খনিজ। এছাড়া খোসা শুদ্ধ আপেল খেলে মিলবে অনেকটা পরিমাণে ফাইবার। এই কারণে সহজেই পটি বা পায়খানা পরিষ্কার হবে। এছাড়া আপেলে রয়েছে পেকটিন, এই ডায়েটারি ফাইবার কিন্তু মল বা স্টুল নরম করতে সাহায্য করে বলে জানাচ্ছেন হেলথ লাইন। তাই দিনে অন্তত একটা করে আপেল খান। দিনের যে কোনো সময় এই ফল খেতে পারেন। আশা করছি সুস্থ থাকবেন। ন্যাসপাতি, এই ফলটিকে অনেকেই অবহেলা করেন, তাই বাজারেও এর তেমন কোনো বিক্রিবাট্টা নেই। অন্য ফলের ভিড়ে ন্যাসপাতি যেন সবসময় হারিয়ে যায়। তবে বিজ্ঞান বলছে এই ফলে রয়েছে একাধিক গুণ, বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর এই ফল। তাই নিয়মিত খাওয়া শুরু করুন এই ন্যাসপাতি। আর কোষ্ঠকাঠিন্য রোগীরা জেনে রাখুন, ন্যাসপাতিতে রয়েছে অনেকটা পরিমাণে ফাইবার। এই ফাইবার পেট পরিষ্কারে সাহায্য করে। বিদেশি বা কিউই ফল খাওয়া খুবই উপকারী। এখন আর বিদেশ বলে সত্যি কিছু নেই, গোটা দুনিয়াটাই একটি মার্কেট বা বাজার। ভারতের বিভিন্ন জিনিস পৌঁছে যাচ্ছে আমেরিকায়, তো আর্জেন্টিনায় কোনো পণ্য কয়েক ঘন্টায় এসে যাচ্ছে এই দেশে। তেমনি এই দেশের বাজার দখল করেছে কিউই নামে একটি ফল। এই ফলটি হরেক গুণ। এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, পলিফেনলস থেকে শুরু করে অন্যান্য উপকারী উপাদান। গবেষণা দেখা যাচ্ছে যে এই কিউই ফলটিতে এমন কিছু উপাদান রয়েছে যা স্টুল নরম করে, ফলে কোনো প্রেসার ছাড়াই মলত্যাগ করা সম্ভব হয়। পালং শাক, পালং শাক আমাদের হাতের কাছে অন্যতম একটি শ্রেষ্ঠ খাবার। এই শাকে রয়েছে ভিটামিন, খনিজ, অ্যান্টি অক্সিডেন্টের মতো ভান্ডার। এছাড়াও এই শাকে রয়েছে ফাইবার, তাই পালং খেলে পেট পরিষ্কার হয়। এছাড়া ব্রোকলি, স্প্রাউটস ইত্যাদিও খেতে পারেন। এই খাবারগুলি নিয়মিত ডায়েটে রাখলে সকালে উঠেই পেট ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া দৈনিক 5 থেকে 8 গ্লাস জল খেলে শরীরে জলের যোগান ঠিক থাকে। হজম শক্তি বাড়তে এবং পাচনক্রিয়ার সক্রিয়তা ঠিক রাখতে শরীরে জলের যোগান ঠিক রাখা খুবই জরুরি। দৈনিক খাদ্য তালিকায় অবশ্যই এইসব ফল রাখুন যেগুলিতে জলের পরিমাণ বেশি। তুলসী গাছের পাতা যেমন রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, তেমনি হজম শক্তিও ঠিক রাখে। এই কারণে প্রতিদিন সকালে তুলসী গাছের পাতা চিবিয়ে খাওয়া ভালো। গবেষণা দেখা গেছে যে অন্ত্রে থাকা জমা মল পরিষ্কার করতে সাহায্য করে। আর অ্যালোভেরার রস জুস হিসাবে খেলে অন্ত্রে জলের পরিমাণ বেড়ে যায়। তাই যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় তবে প্রতিদিনের খাদ্য তালিকায়
অ্যালোভেরা জুস রাখতে পারেন। 2 চা চামচ মৌরি এবং জিরে হালকা আঁচে কড়াইয়ে নেড়ে নিয়ে গুঁড়ো করে বা ডাস্ট করে নিন, আর এটাই 3-4 ঘন্টা অন্তর অন্তর খেতে পারেন। হজমের সমস্যা কমবে। কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা যা যে কেউ কাউকে প্রভাবিত করতে পারে, তবে বয়স্ক ব্যক্তিদের মধ্যে এটি বেশি সাধারণ। এটি প্রতি 100টি মানুষের মধ্যে 20 জনের মধ্যে ঘটে। এক সপ্তাহে 3টির কম মলত্যাগ আদর্শভাবে আপনার প্রতিদিন মলত্যাগ করা উচিত। শক্ত বা গলদা মল সাধারণত নরম, অর্ধ সলিড বা অসামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। মল পাস করার সময় অসুবিধা, মল পাস করা একটি সহজ প্রক্রিয়া হওয়া উচিত সব সময়। তাই সব সময় আপনাদের পায়খানাকে ক্লিয়ার রাখতে হবে। কোষ্ঠকাঠিন্যের কারণ কি আছে? বিভিন্ন কারণ কোষ্ঠকাঠিন্য হতে পারে। সবচেয়ে সাধারণ কারণ হলো পর্যাপ্ত জল না খাওয়া, খাবারে ফাইবারের অভাব, শারীরিক কার্যকলাপের অভাব, এক্সারসাইজ না করা, খারাপ অন্ত্রের অভ্যাস, মলত্যাগের তাগিদ উপেক্ষা করা বা বিলম্ব করা, ডায়াবেটিস এবং হাইপোথাইরয়েডিজম এবং পেলভিক ফ্লোরের কর্মহীনতা, পেলভিক ফ্লোরের পেশিগুলির দুর্বলতা। ওষুধ যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট, রক্তচাপক এবং আয়রন সাপ্লিমেন্ট, জোলাপ অতিরিক্ত খাওয়া। কোষ্ঠকাঠিন্যের 7টি ঘরোয়া প্রতিকার আছে। কোষ্ঠকাঠিন্য সাধারণত একটি সহজ চিকিৎসাযুক্ত সমস্যা। খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন, লাইফস্টাইল এবং কাউন্টার পণ্যের উপর কিছু ব্যবহার করা এটি উপশম করতে সাহায্য করে। প্রথমে হচ্ছে ফাইবার। ফাইবার, যা রুগেজ নামেও পরিচিত, একটি উদ্ভিদ ভিত্তিক পুষ্টি। এটি অন্ত্রে মল সহজে প্রচার করে এবং সহজে বহিষ্কারের জন্য মলগুলিকে বাল্ক যোগ করে। প্রতিদিন 25 গ্রাম খাওয়ার পরামর্শ দেওয়া হয় এই ফাইবার। আপনি বিভিন্ন ফল, সবজি থেকে ফাইবার পেতে পারেন। ফাইবারের সমৃদ্ধ কিছু উৎস হলো ব্রাসেল স্প্রাউট, কলা, আপেল, ডুমুর, গাজর, বিট, ব্রাউন সিরিয়াল, কালো মটরশুঁটি, ব্রোকলি, বেরি, কালো কিশমিশ। আপনি যদি তাজা শাকসবজি এবং ফল খেতে না পারেন, তবে আপনি সাইলিয়াম বা মেটামুসিল এবং মিথাইল সেলুলোজ, যেটাকে বলা হয় সিট্রুসেল, এর মতো ফাইবার পরিপূরক গ্রহণের কথা বিবেচনা করতে পারেন। সাধারণত এই ফাইবার সম্পূরকগুলি নিরাপদ এবং কার্যকর। এগুলি প্রতিদিন 1 থেকে 3 বার গ্লাসে জলে খাওয়া দরকার। এক্সারসাইজ বা ব্যায়াম বৃহৎ অন্ত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় খাবারের সময় কমিয়ে মলকে নরম করতে সাহায্য করে। এটি শরীরে মল থেকে শোষিত জলের পরিমাণ সীমিত করে। অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখার জন্য সপ্তাহে বেশিরভাগ সময় ব্যায়াম করা অপরিহার্য। হাঁটু থেকে বুকের অবস্থানের ব্যায়ামগুলি মলত্যাগকে উদ্দীপিত করে। হাইড্রেশন, পর্যাপ্ত পরিমাণে তরল পান করা, বিশেষ করে জল, ফলের রস। প্রতিদিন 6 থেকে 8 আউন্স জল পান করলে অন্ত্রের ভেতরে জলের পরিমাণ বৃদ্ধি পায়। এটি মল নরম রাখতে এবং মলত্যাগের গতি বাড়াতে সাহায্য করে। গরম জল পান করলে অন্ত্রের গতি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। প্রোবায়োটিক হল জীবন্ত জীবাণু যা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং হজমের স্বাস্থ্যের উন্নতি করে। এগুলি খাদ্য, দইয়ের মতো এবং সম্পূরক আকারে পাওয়া যায়। প্রিবায়োটিক গুলি আপনার অন্ত্রের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়াগুলির জন্য একটি খাদ্য উৎস হিসাবে কাজ করে। প্রিবায়োটিকের প্রাকৃতিক উৎসগুলির মধ্যে রয়েছে আপেল, কলা, জব, বেরি, চিকোরি, কোকো, সবুজ শাক, ড্যান্ডেলিয়ান্স, ফ্ল্যাক্স সিডস, রসুন, সবুজ শাকসবজি, লেগুস, মটরশুঁটি এবং মটরশুঁটি, ওটস, পেঁয়াজ, টমেটো, সোয়াবিন, আর্টিকোকাস। প্রোবায়োটিকের উদাহরণস্বরূপ পাওয়া যায় সেগুলো হচ্ছে চিকোরি ফাইবার, ইনুলিন এবং অ্যালিগোফ্রাটোক্স। তো এইগুলি পাওয়া যায়। অন্ত্রের স্বাস্থ্যবিধি বজায় রাখুন।
যখনই আপনি তাগিদ অনুভব করেন তখনই টয়লেট যান। দেরি করা এড়িয়ে চলুন, কারণ অন্ত্রে দীর্ঘক্ষণ মল রাখলে তা শক্ত এবং শুষ্ক হয়ে যেতে পারে বা মলত্যাগে অসুবিধা হতে পারে। নিয়মিত খাবার সময়সূচি বজায় রাখা প্রায়শই মলত্যাগকে উদ্দীপিত করে। মলে স্ট্রেন করা এড়িয়ে চলুন। ঘন ঘন জোলা ব্যবহার করা এড়িয়ে চলুন। অনেকে সারা বছর এইসবগুলো খান, এটি করা উচিত নয়। একেবারে পাল্টা জোলাপ গ্রহণ করা ঠিক আছে, যাই হোক, তো কিন্তু শক্তিশালী জোলাপ আপনাকে এতে অভ্যস্ত করে তোলে, যেটি বলছি রেগুলার খাওয়া উচিত না। এরকম একটি উদাহরণ হলো যে সেনা, যার দীর্ঘমেয়াদে ব্যবহারের স্নায়ুগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা মলত্যাগকে উদ্দীপিত করে। এছাড়াও অনেকেই কোষ্ঠকাঠিন্য চিকিৎসার জন্য বিকল্প পরিপূরক ওষুধ ব্যবহার করেন। একটি আয়ুর্বেদিক সূত্র ত্রিফলা বিভিন্ন গবেষণায় কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় কার্যকর। এমনকি ক্যাস্টর অয়েল কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। আরেকটি ঘরোয়া প্রতিকার হচ্ছে প্রতিদিন ক্যারাম বীজ খাওয়া। এমন অনেক ভেষজ এবং ভেষজ ফর্মুলেশন রয়েছে যা প্রাণীদের পাশাপাশি মানুষের গবেষণায় আবশ্যক ফলাফল দেখিয়েছে। যাই হোক, আপনি তাদের কোনো চেষ্টা করার আগে সবসময়, যেটা আমি বলি, ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করুন এবং তাদের পরামর্শ নিন। অনেকগুলি কারণ রয়েছে যা কোষ্ঠকাঠিন্যের দিকে পরিচালনা করতে পারে এবং প্রায়শই এটি একটি শর্ত হওয়ার পরিবর্তে একটি অন্তর্নিহিত অবস্থার ফলাফল। লোকেরা তাদের খাদ্য পছন্দ, খাদ্যাভ্যাসের কারণে কোষ্ঠকাঠিন্য অনুভব করতে পারে। উদাহরণস্বরূপ, কিছু খাবার ফলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। যখন খাদ্য তালিকায় নির্দিষ্ট কিছু খাবার অন্তর্ভুক্ত না করলে তা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য কারণ হতে পারে। এতএব কিভাবে দ্রুত কোষ্ঠকাঠিন্য থেকে পরিত্রাণ পাওয়া যায় সে সম্পর্কে সবসময় চিন্তা করা উচিত। খুব কম ফাইবার খাদ্যযুক্ত খাবার খাওয়া, নির্দিষ্ট ওষুধ খাওয়া, নির্দিষ্ট হার্বাল বা অন্য কোনো ধরনের সম্পূরক গ্রহণ, দীর্ঘস্থায়ী স্ট্রেস, স্বাস্থ্য সংক্রান্ত এই কারণগুলি ছাড়াও একজন ব্যক্তির শারীরিক কার্যকলাপের স্তর, বয়স, লিঙ্গ, সামগ্রিক স্বাস্থ্যের অবস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে তার মলত্যাগের সংখ্যাকে প্রভাবিত করতে পারে। যাই হোক, অনেকের জন্য দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের কারণ জানা যা পর্যবেক্ষণযোগ্য নাও হতে পারে। যেমন কোষ্ঠকাঠিন্য একজন ব্যক্তির জীবনকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে, তাদের স্বাস্থ্য এবং জীবনের সামগ্রিক গুণমানকে প্রভাবিত করতে পারে। এটি একজন ব্যক্তিকে প্রাকৃতিকভাবে কোষ্ঠকাঠিন্য কমাতে কিভাবে প্রশ্ন করতে পারে। কোষ্ঠকাঠিন্যের জন্য 4টি ঘরোয়া প্রতিকার, যেটি বলেছি, বেশি করে জল পান করতে হবে, ফাইবারযুক্ত খাবার খেতে হবে যাতে পাচনতন্ত্র ঠিক থাকে। বাদামি চাল, ব্রাউন রাইস, মুসুর ডাল, কড়াইশুঁটি, মটর, বাদাম, গোটা শস্যের রুটি বা সিরিয়ালস, আঁশযুক্ত ফল, শাকসবজি মানুষ কোষ্ঠকাঠিন্য দূর করতে উপকার করতে পারে। শারীরিক কার্যকলাপ, এক্সারসাইজ, ক্যাফেইন খাওয়া, জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে কফি বা বরং ক্যাফেইন পাচনতন্ত্রের পেশিগুলিকে উদ্দীপিত করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করতে পারে। যাই হোক, এটি পরিমিত পরিমাণে গ্রহণ করুন, কারণ অত্যাধিক ক্যাফেইন আপনার সামগ্রিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে এবং রাত্রে ঘুমের ব্যাঘাত ঘটাতেই পারে। প্রোবায়োটিক খাবার খান, যেটা আগে বলেছি, সেটি ব্যাকটেরিয়া এবং সরবরাহ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ছাঁটাই ফাইবার সমৃদ্ধ এবং কোষ্ঠকাঠিন্যের জন্য এটি সহজলভ্য প্রাকৃতিক প্রতিকার। ছাঁটাই বা ছাঁটাইয়ের রস খাওয়া মানুষের কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সাহায্য করে। তো এইভাবে, আর এছাড়াও কোষ্ঠকাঠিন্যকে আরও খারাপ করতে পারে এমন কিছু খাবারগুলির মধ্যে রয়েছে মাংস, ফাস্ট ফুড, কম ফাইবারযুক্ত স্ন্যাক্স, বিশেষ করে গভীর ভাজা স্ন্যাক্স, বাক্স বা হিমায়িত খাবার, খাদ্য প্রক্রিয়াকরণ, এই সমস্ত খাদ্য যেগুলো আপনার প্যাকেজিং ফুড, দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন। কখনো কখনো দুগ্ধজাত খাবার আপনার খাওয়ার অন্ত্রে মল চলাচলের উপর প্রভাবের কারণে অবস্থার অবনতি ঘটাতে পারে। ল্যাকটোজ অসহনশীল ব্যক্তিদের দ্বারা দুগ্ধজাত খাবার এড়ানো উচিত। প্রত্যেকেরই আমাদের জীবনের একটি পর্যায়ে কোষ্ঠকাঠিন্য অনুভব হয়, প্রায়শই না। এটি আমাদের জীবনধারা, পছন্দ দ্বারা প্ররোচিত হয় এবং কিভাবে কোষ্ঠকাঠিন্য থেকে তাৎক্ষণিক উপশম পাওয়া যায় তার চিকিৎসার প্রথম লাইন হলো ঘরোয়া প্রতিকারের চেষ্টা করা। এই পরিবর্তন সত্ত্বেও অবস্থার উন্নতি না হলে
যেটা আমি সবসময় বলে থাকি যে অবশ্যই আপনাদের ডাক্তারবাবুর পরামর্শ নিন। তাহলে শেষে বলি, প্রচুর পরিমাণে জল খান, তরল, যথেষ্ট আঁশযুক্ত খাবার খান, গোটা শাকসবজি খান, ফলমূল খান, যেমন বেল, পেঁপে ইত্যাদি হল আঁশযুক্ত খাবার। পাশাপাশি দুশ্চিন্তা, মানসিক চাপ, স্ট্রেস মুক্ত জীবনযাপনের চেষ্টা করুন। যত দূর সম্ভব মল চেপে না রেখে রাখার অভ্যাস করুন। নিয়মিত ব্যায়াম, হাঁটা চলার অভ্যাস গড়ে তোলা, ইসবগুলের ভুসি, অ্যালোভেরা বা ঘৃতকুমারীর মতো ঘরোয়া টোটকাও কোষ্ঠকাঠিন্যের সমাধানে বেশ কাজে আসে। প্রতিদিন জল এবং তরল, যেটা বলেছি, খান। এবং কিছু কিছু ওষুধ কোষ্ঠকাঠিন্যের জন্য দায়ী, যেমন নিয়মিত আইবুপ্রোফেন জাতীয় ব্যথানাশক ওষুধ, পেন কিলার ওষুধ সেবন, আয়রন, ক্যালসিয়াম, বড়ি, এসব বিষয় খেয়াল রাখতে হবে। কফি, পিৎজা, ফাস্টফুড বা পাস্তার মতো খাবার এড়িয়ে চলুন। চকলেট, ভাজা পোড়া, লাল মাংস, এগুলো রেড মিট হতে পারে বা বিফ হতে পারে, চিপস, প্রচুর চিনিযুক্ত বেকারি খাদ্য যেমন কেক, প্যাস্ট্রি, কেক, আয়রন ক্যাপসুল, কাঁচা কলা ইত্যাদি কম খাওয়াই ভালো। এতে উপকার না পেলে অত চিকিৎসার পরামর্শ নিন। আর দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য থেকে অর্শ বা পাইলস, ফিটসুলা বা ভগ্নদর, অ্যানাল ফিসার্স বা গেজ রোগ, প্রস্রাবের সমস্যা, রেকটাল বা প্রোলাপস বা মলদার বাইরে বের হয়ে আসা, এবং ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনস, পেটে ব্যথা বা ফাঁপা, অরুচি, ক্ষুধামন্দের মতো জটিলতা সৃষ্টি হতে পারে। সমস্যার উন্নতি না হলে আক্রান্ত ব্যক্তিদের থাইরয়েডের সমস্যা, কোলেস্টেরল তথা মলাশয় ক্যান্সার, ডায়াবেটিক, নিউরোপ্যাথি এবং পার্কিনসন্স ডিজিজ, ইরিটেবল বাওয়েল সিনড্রোমস, আইবিএস, অ্যানাল ফিশার্স, পেরিঅ্যানাল অ্যাবসেস প্রভৃতি যে কোনো রোগ আছে কিনা তা পরীক্ষা করা দরকার। আফিম, মরফিন, মানসিক রোগের ওষুধ, ক্যালসিয়াম, আয়রন ও অ্যালুমিনিয়াম ক্যালসিয়ামযুক্ত অ্যান্টাসিড ইত্যাদি কোনো ওষুধ সেবন করছেন কিনা তাও লক্ষ্য করুন। হঠাৎ কোষ্ঠকাঠিন্য দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং যে কোনো খাদ্য খাওয়ার আগে আপনারা অতি অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিন। ডাক্তারবাবু একমাত্র আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন।